জমিন থেকে প্রায় ৪,৫০০ কিলোমিটার উপরে হলো তায়েফ শহর। আধা ঘন্টা লাগে শুধু প্রাইভেট কার দিয়া ঘুরা ঘুরা তায়েফে উঠতে। তায়েফের আলো বাতাস এত সুন্দর, তায়েফের আবহাওয়া এত সুন্দর, কলিজা শীতল হয়ে যায়। ওই তায়েফে যে রাত ২টা বাজে একটা মাঠের মধ্যে বসলাম আর মনে মনে চিন্তা করলাম, ওই দিন যদি আল্লাহর নবী প্রতিশোধ নিতেন, যদি বলতেন আল্লাহ আপনি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেন, তাহলে আদ আর সামুদ জাতির মতো, কওমে লূতের মতো আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা? আজকে সেই তায়েফ শহর থাকতো না, হয়তোবা মাটির নিচে দেবে যেত। কিন্তু আল্লাহ রাসূল কতটা দ্বীনের জন্য ধৈর্য ধরছে, কতটা সবর করছে, প্রতিশোধ নেয় নাই, তাদের জন্য দোয়া করছে। কিন্তু আমরা সেই রাসূলের উম্মত, আমাদের মধ্যে শুধু প্রতিশোধ আর প্রতিশোধ। কেউ একটা গালি দিলে আমরা আরো 10টা দেই, কেউ আমাকে এক থাপ্পড় মারলে আমি তাকে রান্দাও নিয়ে যাই কোবাইতে, আঘাত করতে, ঠিক কিনা বলেন? সেই তায়েফ রাত 2টা বাজে আমি একটা ফলের দোকানে গেলাম। ওই ফলের দোকানে কম হলেও কয়েকশো আইটেমের ফল আছে। ফলের দোকানে অনেক বাংলাদেশিরা চাকরি করে, আমাকে দেখে চিনা ফেলাইছে, বলে হুজুর আপনি তো আমাদের দেশের হুজুর, সব সময় আপনার তেলাওয়াত শুনি। ওই দোকানের মালিক ছিলেন এক ইয়ামানি। ইয়ামানিকে আমার তেলাওয়াত যখন দেখাইলেন, ইয়ামানি তো তেলাওয়াত শুনা হতবাক, বলে এই হযরত আমার দোকানে আসছে রাত 2টা বাজে, বলতেছে হযরত যা লাগে দোকানের ফল নিয়ে যান, যত লাগে নিয়ে যান, যত খাইতে পারেন নিয়ে যান। আমি জিজ্ঞেস করলাম ভাই এত ফল এগুলা কি দেশের বাইরে থেকে আসছে? বলে না, সব তায়েফের মাটিতে এই ফলগুলো হয়েছে। আল্লাহ রাসূল সেই দিন প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ নিলে আজকে তায়েফে মানুষই থাকতো না, ঠিক না? ফল তো দূরের কথা, সেই তায়েফ থেকে আল্লাহর নবীকে পাথর মেরে রক্তাক্ত করে মক্কার কাফেররা বিতাড়িত করলেন। আল্লাহর নবী মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে আবার আল্লাহর রাসূল মক্কায়ও থাকতে পারলেন না, শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করতে শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব এই মক্কা আপনার জন্য এখন নিরাপদ না, আপনি মক্কা থেকে এবার হিজরত করে মদিনায় চলে যান। কোথায় চলে যান? মদিনায় চলে যান। আল্লাহর নবী মক্কা থেকে সাইয়েদনা আবু বকরকে নিয়ে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যান, বারবার আল্লাহর রাসূল মক্কার দিকে ফিরে তাকান, বাইতুল্লাহর দিকে ফিরে তাকান, খানায়ে কাবার দিকে ফিরে তাকান, আর বলে বাইতুল্লাহ রে তোকে ছেড়ে আমার যেতে মন চায় না। ও বাইতুল্লাহ, আমার দিলের তামান্না, আমার দিলের আশা ছিল আমি প্রাণ ভরে তোমাকে খেদমত করব, কিন্তু মক্কার কাফেররা আমাকে বাইতুল্লাহে থাকতে দিল না। আল্লাহর নবী শত কষ্ট নিয়ে এবার নিজের মায়ের দেশ, বাবার দেশ, মাতৃভূমি, জন্মভূমি, যেখানে আল্লাহ রাসূলের জন্ম, যেখানে তার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। চিন্তা করে আপনাকে যদি আপনার বাপ দাদার বিড়া থেকে বিতাড়িত করে কেমন লাগবে? কেমন লাগবে? একটারও কি আস্থা রাখবেন? একটারও আস্থা রাখবেন? যদি বলে তুমি তোমার বাপ দাদার বিটা থেকে চলে যাও, বলবেন জীবন দিয়া দিমো, সবগুলারে শেষ করে ফেলামো, তারপরেও যাব না? কথা বলেন। কিন্তু আল্লাহর নবী কেমন দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। এবার মক্কা থেকে মদিনায় যান, বারবার বাইতুল্লাহর দিকে ফিরে তাকান। আল্লাহর নবীর কষ্ট দেখা আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, ডাক দিয়া বলে, হাবিব কষ্ট পাবেন না, এই যাওয়া শেষ যাওয়া না, আর কিছুদিন পরে আমি আল্লাহ মক্কার ক্ষমতা আপনার হাতে উঠাইয়া দিব, আপনি হবেন মক্কার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলবেন না? আপনি হবেন মক্কার শাসক। আজকে যারা আপনাকে অত্যাচার করছে, আগামীকাল তারা আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায়া আপনার কাছে আত্মসমর্পণ করবে। ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, ঠিক কিনা বলে?
এই রাজত্বের মালিক আল্লাহ, কিন্তু কিছু মানুষ বুঝি ক্ষমতা পাইলে অন্ধ হয়ে যায়, ক্ষমতা পাইলে মনে করে আমি সব, আসলে তুমি কিছুই না। আল্লাহ চাইলে তোমাকে ক্ষমতার মালিকও বানাইতে পারে, আল্লাহ তাআলা চাইলে তোমার গলায় ফুলের মালা দিতে পারে, আবার আল্লাহ তাআলা চাইলে তোমার মালা গলার ভিতরে জুতার মালাও দিতে পারে। ঠিক কিনা বলে? এগুলো মানুষের বোঝা উচিত। মানুষ বোঝে না, নমরুদও বোঝে নাই, ফেরাউনও বোঝে নাই। বুঝছে? বোঝে নাই। আবু জেহিল্লা হারামজাদা তো আরো বোঝে নাই। দেখেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেল, সেইখানেও আল্লাহ রসুলকে মক্কার কাফেররা শান্তিতে থাকতে দিল না। আল্লাহ রসুল নিজের মা বাপ মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেছে, সেখানে যে দাওয়াতি কাজ করতেছে, সেখানেও মক্কার কাফেররা শান্তিতে থাকতে দিল না। তারা মক্কায় বৈশা ষড়যন্ত্র করতেছে, তারা মদিনায় হামলা করবে। কি করবে? এ যুবক ভালো করে ইতিহাসটা শোনো বন্ধু। এই ইতিহাস তো কোনোদিন তোমাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে না, স্কুলে পড়াবে না। তোমাদেরকে কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়ায় রবীন্দ্রনাথের কবিতা, অমুক চট্টোপাধ্যায়, অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক চ্যাটার্জি, অমুক ব্যানার্জি, না অমুক চ্যাটার্জি ব্যানার্জি ঘোড়ার ডিমের জির গল্প পড়ায়। এখন তো আবার সরকার চাইতেছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নাকি তারা গানের শিক্ষক নিয়োগ দিবে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে, কারণ আমি যে বয়ান করতেছি, যে কোরআন পড়লাম, এটা তো আল্লাহর কালাম। কার? আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কোরআন। মিয়া এই কোরআনের বিরোধিতা করে মিয়া ফেরাউনই টিকতে পারে নাই, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ টিকতে পারে নাই, পয়গম্বর মুসার বিরোধিতা করে ফেরাউন টিকতে পারে নাই, জাতির পিতার বিরোধিতা করে নমরুদও টিকতে পারে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে আবু জেহেল হারামিও টিকতে পারে না। আল্লাহ রাসূল মক্কা থেকে কোথায় গেলেন? কথা বলেন। আল্লাহ রাসূল মদিনায় গেলেন। এবার মক্কার কাফেররা ষড়যন্ত্র করতেছে, তারা মদিনায় হামলা করবে, মানে আল্লাহ নবীকে ওরা শান্তিতে থাকতে দিবে না, আল্লাহ রসুলকে তারা শান্তিতে থাকতে দিবে না, মুসলমানদেরকে শান্তিতে ঘরে ঘুমাতে দিবে না, তারা মদিনায় হামলা করবে। এই ষড়যন্ত্র যখন তারা শুরু করে দিল, তারা 800 মানুষ রেডি করলো যুদ্ধ করার জন্য। কয়শো? 800। এইদিকে আল্লাহর নবী মাত্র 313 জন রেডি করলেন যুদ্ধের জন্য, বদরের যুদ্ধ। এই বদর প্রান্তরটা হলো মদিনা শরীফ থেকে 200 কিলোমিটার। আমি সেই বদরের প্রান্তরে এবার গেলাম, আর কষ্ট পাইলাম, কান্না করলাম, ভাবলাম মদিনা শরীফ থেকে 200 কিলোমিটার পথ পার হয়ে আল্লাহ নবী বদরে আসছে যুদ্ধ করতে, কত কষ্ট করে। দামি কোনো গাড়ি নাই, ট্রাক নাই, কোনো লরি নাই, কোনো যুদ্ধ বিমান নাই, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে মরুভূমির মধ্যে হাইটা হাইটা কত কষ্ট করে আসছে। খাওয়া নাই, পানি নাই। সেই মদিনা শরীফ থেকে 200 কিলোমিটার বদরের প্রান্তরে আসছে যুদ্ধ করার জন্য। ওইদিকে মক্কার বিশাল বাহিনী তারা রেডি হয়ে আছে, মদিনায় তারা হামলা করবে, মুসলমানদের উপরে হামলা করবে। ইসলামের ইতিহাসে এই রক্তক্ষয়ী একটা যুদ্ধ শুরু হতে লাগলো। যখন যুদ্ধ শুরু হবে, কাফেররা এসে একত্রিত হবেন যুদ্ধের জন্য। কেউ কেউ ভয় পাইতেছে, বলে না, আমরা মুহাম্মদের সাথে যুদ্ধে যাব না, কারণ মুহাম্মদ হলো আল্লাহর নবী, তার সাথে যুদ্ধে গেলে আমরা টিকতে পারবো না।